নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে। আজকে বানাবো বিয়েবাড়ির মতন করে আমের আচারের রেসিপি। আমরা অনেকেই বিয়েবাড়ির এই আমের আচারের রেসিপি খুব ভালোবাসি, আর এটা যদি বাড়িতেই পারফেক্টভাবে বানানো যায়, চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি আম নিয়েছি। এখানে আমি যেহেতু অন্য সময় বানাচ্ছি, আমের সিজন নয় এটা, তাই অল্প আম দিয়েই বানাচ্ছি। একটা আম দিয়েই কিন্তু আমি এই আমের আচারটা বানিয়ে দেখাবো। আমটাকে ভালো করে পিল করে নেওয়ার পরে তারপরে কাটিং করে নিতে হবে। এই আমের কাটিংয়ের কিন্তু একটা অন্যরকম পদ্ধতি আছে। যদি আমটা আঁটি থাকে তাহলে একভাবে কাটা হয়, আর যদি আমের আঁটি না থাকে তাহলে কিন্তু আরেকভাবে কাটা হয়। তাই আমি প্রথমেই, যেহেতু এই আমটা অনেকটাই বেশি আঁটি হয়ে গেছিলো, কেটে দেখতে গিয়ে বুঝলাম, তাই আমি এটাকে অন্যরকমভাবে একটা কেটে দেখাচ্ছি। এখানে আমটা আমার এখন পিল করা হয়ে গেছে। এবার আমি আমটাকে কিভাবে কাটছি দেখে নিন। প্রথমে দেখুন, পিল করার পরে যে সবুজ অংশগুলো আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। এবার আমি এইভাবে আমের গায়ে বড় বড় করে দাগ করে নিচ্ছি। আঁটি পর্যন্ত কিন্তু এইভাবে ছুরির সাহায্যে আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে ওইভাবেই কিন্তু কাট করে নিতে হবে। একটা আমকে ধরলে দেখবেন দুটো দিক থাকে। আমি একটা দিক এইভাবে কাট করে নিচ্ছি প্রথমে, তারপরে দেখুন আমটাকে সোজাভাবে দাঁড় করে দিচ্ছি এইভাবে। তারপরে যে অংশটা কাট করেছিলাম সেই অংশটাকে এইভাবে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে কাট করে নিলাম। এতে দেখুন কতগুলো স্লাইস একসঙ্গে রেডি হয়ে গেল। যখন খুব বেশি পরিমাণে আম থাকবে তাহলে কিন্তু এইভাবে আপনারা করে নিতে পারেন। খুব সহজে অনেক আমের কিন্তু স্লাইস এইভাবে বের করে নেওয়া যায়। আর যদি আমের আঁটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমটা যেহেতু নরম অবস্থা আছে তাতে কিন্তু খুব সহজে মাঝামাঝি একটা কাট করে দিয়ে তারপরে সুন্দরভাবে স্লাইস করে নেওয়া যায়। এখানে দেখুন আমি কিন্তু সমস্ত আমটা এইভাবে কেটে নিয়েছি। আঁটিটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। আঁটির যদি কিছু অংশ লেগে থাকে সেটাও কিন্তু স্লাইস করে বের করে নিতে পারেন। এবার আমের যে টুকরোগুলো একটু বেশি বড় হয়েছে সেগুলোকে আমি মাঝ বরাবর বা মিডিল বরাবর এইভাবে কেটে নিচ্ছি। আর যেগুলো ছোটো টুকরো আছে সেগুলো যেমনভাবে আছে থাক। এইভাবে আমি আমগুলোকে স্লাইস করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপরে একটা কড়াইয়ের মধ্যে অল্প লবণ দিয়ে আমটাকে কিছু সময়ের জন্য সেদ্ধ করে নেব। তবে একেবারে গলে যাওয়া পর্যন্ত নয়। এই ধরুন 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলে দেখবেন আমের কালারের একটু চেঞ্জ এসছে, অর্থাৎ ট্রান্সপারেন্ট মতন হয়েছে। তখন কিন্তু আমটাকে নামিয়ে নিতে হবে। আর আম অনুযায়ী কিন্তু আপনারা এই সেদ্ধটা করবেন। অনেক সময় অনেক আমের সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু আর একটু টাইম দেওয়া যেতে পারে। এইভাবে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ। তারপরে আমটা যখন দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে, খানিকটা ট্রান্সপারেন্ট হয়েছে, তখন কিন্তু আমি এটাকে জল থেকে ছেঁকে নেব। এরপরে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু এখানে একটাই আম আছে তাই আমি এখানে 1 বাটির হাফ চিনি নিলাম এবং ওই বাটির একই পরিমাণে আমি জল নেব। এখানে আমের টকের উপর নির্ভর করে কিন্তু চিনির পরিমাপটা নির্ভর করে। খুব বেশি চিনি দিয়ে বানানোর দরকার নেই। এই পরিমাণ চিনি দিয়ে কিন্তু একটা আমের জন্য যথেষ্ট। একটা আম এখানে প্রায় 150 থেকে 200 গ্রাম যদি আম হয় সেক্ষেত্রে কিন্তু এই পরিমাণ চিনি দিলে একটু টকটক মিষ্টি মিষ্টি হবে। আর যদি খুব বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আরও একটু চিনি বাড়িয়ে দিতে পারেন। এবার জল দেওয়ার পরে সম পরিমাণ জল দিয়েছি। চিনি এবং জলের পরিমাণ দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে চিনিটাকে এইভাবে গলিয়ে নিচ্ছি। ভালো করে যখন চিনিটা গলে যাবে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব কাজু কিশমিশ। আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। চাইলে কাজুটাকে আগে থেকে ভেজে নেওয়া যেতে পারে, তবে অনেক সময় আমরা যে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি চাটনি খেয়ে থাকি তাতে কিন্তু কাজুটা ভাজা থাকে না। আপনাদের যদি কাঁচা কাজু পছন্দ না হয় সেক্ষেত্রে আগে থেকে কাজুটাকে ভেজে নিতে পারেন। এবার আমি হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর এখানে আম অ্যাড করে দেবো, যেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। দেখুন আমটা কিন্তু অনেকটা সেদ্ধ আছে, আর কোনো সেদ্ধ করার প্রয়োজন নেই। তবে এই চিনির রসের সঙ্গে যতক্ষণ ফুটবে তাতে কিন্তু বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি কোনো তেলের ব্যবহার করছি না, তাই কাজুটা যদি আপনারা ভাজবেন মনে করেন এমনি কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেবেন, তাতে কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই। এখন দেখুন আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এবং সঙ্গে অল্প পরিমাণে হলুদ দিলাম।
যেটা এই চাটনির কালারটাকে একেবারে বিয়ে বাড়িতে চাটনি যেভাবে খাই বা অনুষ্ঠান বাড়িতে খাই সেইভাবেই কিন্তু তৈরি করে তুলবে। হলুদ দেওয়ার পরে এইভাবে নাড়িয়ে নিলাম। একটু কালার দিলে এখানে দেখতে ভালো লাগে, দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এবং আমি অল্প লঙ্কার গুঁড়োও দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো তাই খুবই অল্প দিলাম। আপনারা চাইলে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, এতে কালারটা খুব সুন্দর আসে। দেখুন এখন কিন্তু ফুটতে শুরু করেছে, ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। এই 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা আরেকটু ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে গিয়ে যখন গ্রেভিটা ঘন হয়ে এসছে, আবারও গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। একেবারে যেরকম আমরা বিয়েবাড়ি চাটনি খাই সেই রকম অবস্থায় এসে গেলে তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করব। এখন দেখুন অনেকটা গ্রেভি ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি কিছুটা এলাচ দিয়ে দিলাম, 2টো এলাচ আমি থেতো করে দিয়ে দিয়েছি। এর থেকে বেশি ফোটানো যাবে না, তাতে কিন্তু আরও চিটচিটে ভাব চলে আসবে এবং ঘন হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু গ্যাস বন্ধ করে দিতে হবে। আর কিছুক্ষণ পরে ঠান্ডা হলে গ্রেভিটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। চিনি শিরাটা যত ঠান্ডা হয় তত কিন্তু ঘন হতে থাকে, আপনারা জানেন অবশ্যই। এখন দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার আমি একটি পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।